أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন সংগঠনের সভাপতি জনাব আলহাজ আতাউর রহমান খান শামসু এবং সদস্যবৃন্দ। আও সব আর একটু ভিতরে মাইয়া মিজান দিকে ওবাই দিয়া আইও কিছু তুমি আইও ওবাই দিয়া আইও ও দেখি তাইরে ওনাইও আর সংস্থা সব আপনার সংগঠন ইলুদি ভাই সামনে ঠিক আছে থ্যাংক ইউ ওকে ওকে থ্যাংক ইউ উধর রাখ দাও আমি আপনি একটু বিলক কথা জি জি দিলাম একটু দিলাই শেষ হইলে ভাই জলদি শেষ হয়ে যাব। আচ্ছা আমি দিলাম, ধন্যবাদ। এই স্পিকার বন্ধ হইছে নি? হ্যাঁ ধন্যবাদ। এ পর্যায়ে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিত্ব কত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম উপস্থিত সুধী সকলকে আসসালামু আলাইকুম এবং আসসালামু আলাইকুম। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে জানাচ্ছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন, যার সভাপতি আতাউর রহমান শামসু ভাইয়া, যার অক্লান্ত পরিশ্রমের ফলে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ টিকে আছে। তো উনার সহযোগিতায় প্রতি বছরই এরকম ছোটোখাটো অনেকগুলো অনুষ্ঠান প্রোগ্রাম এবং দানশীল প্রোগ্রামগুলোও হয়ে থাকে। এছাড়া উনি এমন একজন ব্যক্তিত্ব, আমরা ওনার জন্য সর্বসময় আমরা ওনার জন্য দোয়া করি উনি যেন এবং আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে খুব খুশি হয়েছি আমাদের কয়েস লুদি স্যারকে আমি বিভিন্ন প্রোগ্রামেই ওনাকে দেখে, তো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 8 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব আজিজ খান সজীব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন 2009 সালের 15ই জুন
প্রতিবন্ধী এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার লগ্ন থেকে এ পর্যন্ত রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন শিক্ষা, চিকিৎসা, সেলাই মেশিন বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, খতনা কার্যক্রম, স্পোর্টস নিয়ে বিভিন্ন নানাবিধ কার্যক্রম পরিচালনা করে এই পর্যন্ত আজ 16 বৎসরে পদার্পণ করল। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন 2012 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি সংস্থা হিসাবে পরিচিতি পায়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট সোশ্যাল ওয়ার্ক সংগঠনের সাধারণ সম্পাদক নাদেল আহমদকে। আসসালামু আলাইকুম। আমি রহমানিয়া প্রতিবন্ধী 16তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রবাসী ভাইদের আর্থিক সহায়তায় আজকের এই আয়োজন। আমি এই আয়োজন দেখে অত্যন্ত আনন্দিত যে রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম সুন্দর একটি আয়োজন করা হয়েছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদ তখনই আনন্দিত হয় যখন সবাই একসাথে আমরা মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করতে পারি। আজকের এই আয়োজনে আমার চাচা সভাপতিত্ব করতেছেন জনাব আতাউর রহমান শাহ শামসু চাচা। ওনার মাধ্যমে আমি এর আগে অনেক আয়োজনে আমি সামিল হতে পেরেছি। তার আগে আমি কয়েকদিন আগে যে রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিয়ের আয়োজন করা হয়েছিল প্রতিবন্ধী মেয়ে এবং ছেলের, সেখানে আমি উপস্থিত হতে পেরে অনেক অন্তত আনন্দ বোধ করেছি। আমি সিলেট সোশ্যাল ওয়ার্কার্সের ম্যানেজমেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেছি, পাশাপাশি রহমানিয়া ফাউন্ডেশনের একজন সদস্য। আমি চাই রহমানিয়া ফাউন্ডেশনের এই কার্যক্রম সব সময় চলিত থাকুক এবং অনেক দূর যাক, এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গ্রিন ডিজেবল ফাউন্ডেশন GDF এর মহাসচিব জনাব বাইজিদ খান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সেবার আলো প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি জনাব আলমাস মিয়াকে। আসসালামু আলাইকুম। রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশনের 16তম প্রতিবার্ষিকী আর্থিক বিদেশি ও সহযোগিতা অর্থ বিতরণের অনুষ্ঠান আজকের সভাপতিত্ব মোহাম্মদ আতাউর রহমান খান সাহেব ও অন্যান্য ব্যক্তিবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত অনেক দিন যাবৎ আমরা এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলাম, আওয়া দাওয়া করলাম। এখান থেকে আমরা বিষয় অনেক বিষয়বস্তু আমরা পাই, শীত বিতরণের কাপড়, টাকা পয়সা বা খাদ্য বিতরণ প্রায় সময় আল্লাহর হুকুমে আমরা টানগেছ থেকে পাই। এই যে বা তারা আইসন আরও প্রায় আসছেন, নেন টান দেন, কোথার থেকে দেন আমরা খুলতে পারতেছি না। আর যাক আল্লাহর হাওলা আমরা অত্যন্ত খুশি হয়েছি। আর আমিও আশা করছি আমরা 6 নম্বর টুকর বাজার ইউনিয়ন, আমি এক গ্রামও 42 জন প্রতিবন্ধী আরও রয়েছেন, আমরা লিস্টে কখনো পাইছি না। আমার খান সাহেবের জানেন বিগত রমজান মাসও তাই গেছিলাম, আমার এখানে নিছিলাম, আমরা উপজেলা চেয়ারম্যান সাহেবরাও নিছিলাম, শফিকুর রহমান স্যারের, তাইনও গেছেন গিয়া এই বিষয়টা দেখিয়ে আইসন বা আমরা গ্রামের যা মানুষ 6 নম্বর টুকর বাজার ইউনিয়নের। তো আমরাও আশা করছি ওদু ওখানে আমরা মিলিয়া ওখানে আইসি। খান সাহেবে আমরা খাইল ফোন করি আমারে কইছেন যে আপনি কিছু মানুষ লইয়া আন যান, অনুদান দিও। আমি লিয়ে আইছি প্রায় 18-16 জন মানুষ। তো আপনারাও সবাই লাগি আমরা লাগি দোয়া করবার, আমরা স্যারেও কইরা অনুরোধ করলাম যদি পারেন আমরা বাইরের লক্ষ্য রাখবা। এই বক্তব্য দীর্ঘায়ী না করিয়া এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি মহোদয়ের সময় স্বল্পতার কারণে আমরা সংক্ষেপে প্রোগ্রামটি আজকে সমাপ্ত করব। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি গ্রিন ডিজেবল ফাউন্ডেশন GDF এর সম্মানিত মহাসচিব জনাব বাইজিদ খানকে।
সংক্ষিপ্ত করে সব একটু আগুয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম। প্রবাসীদের অর্থায়নে ঈদের আর্থিক সহায়তা অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আলহাজ আতাউর রহমান খান শামসু, প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই মহানগরের অভিভাবক মহানগর বিএনপির জনাব রেজাউল হাসান কয়েস লুদি ভাই আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। অত্র এলাকার মুরব্বিয়ান সহ উপস্থিত যারা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে আমি বলবো যে আমার আতাউর ভাই প্রতি মাসেই এরকম আয়োজন 4টা 5টা 6টা এরও বেশি অধিক করে থাকেন। আমারও বিভিন্ন অনুষ্ঠানে উনার আমন্ত্রণে আসা হয়। এটা যেন আমার আতাউর ভাই আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করেন, উনি যেন মানুষের জন্য আরও বেশি বেশি কাজ করেন এবং রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশনের যারা সদস্যরা আছেন, নির্বাহী কমিটি, সাধারণ পরিষদ সহ সবাই মিলে যেন আমার আতাউর ভাইকে সামনের দিকে আরও বেশি বেশি কার্যক্রম করার জন্য এগিয়ে নিয়ে যান, এটাই আমার চাওয়া। আর আজকে এখানে প্রধান অতিথি মহোদয় আছেন আমাদের বড় ভাই, ওনার প্রতি বিনীত অনুরোধ জানাবো আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সামনে আমাদেরকে নেতৃত্ব দিবেন, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ মেয়র হিসেবে। তো আমার দাবি থাকবে যে আমরা যেন উনার কাছে প্রতিবন্ধী মানুষ বা এই প্রতিবন্ধী সংগঠনরা যেন প্রায়োরিটি ভিত্তিতে যেন আমাদের অধিকারটুকু উনি সুষ্ঠুভাবে এবং আমাদের অধিকারটুকু যেন বাস্তবায়ন করেন সিটি কর্পোরেশনের প্রত্যেকটি কার্যক্রমে। আমরা জানি যে উনি আমাদের ভবিষ্যৎ মেয়র হবেন। আমার এটাই চাওয়া, আমাদের দিক থেকে সুদৃষ্টি রাখবেন এবং আমাদের অধিকারের ব্যাপারে, আমাদের নিরাপত্তার ব্যাপারে এবং আমাদের সকল কার্যক্রমে যেন উনি সবসময়, বিগত দিনেও ছিলেন, বর্তমানেও আছেন, আমরা ভবিষ্যতেও যেন পাই উনাকে, এটাই আমার চাওয়া। আর আজকে আমাকে দাওয়াত করার জন্য গ্রিন ডিসেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশনকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি 8 নং ওয়ার্ডের আগামী দিনের কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক জনাব আজিজ খান সজীবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং আজকে তাদের এই 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় প্রতিবন্ধী মাদের নগদ অর্থ বিতরণ, এই অর্থ বিতরণ প্রবাসীদের সাহায্য সহযোগিতা করেছেন। এই জন্য আজকে এই প্রোগ্রাম থেকে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি উনি ব্যস্ত মানুষ, উনি একটা প্রোগ্রাম রয়েছে, সেই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমাদের এই বক্তব্যটুকু ওনাকে অসংখ্য করলাম। এবং এই রহমানিয়া প্রতিবন্ধী হিসাবে প্রতি বছরই নয়, আমরা জানেন যে আমরা বিভিন্ন মানুষের পাশে তারা বিভিন্নভাবে সাহায্য সুবিধা করে থাকেন। এই জন্য তাদের এই আমার চাচা আতাউর রহমান খান শামসু চাচার দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা সুস্থতা ও নেক হায়াত দান করুন। এবং আজকের অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য এবং এখানে আসছেন আমার অতিথি, আমাদের এলাকায় আজকের অনুষ্ঠান, ওনাকে স্বাগত জানাচ্ছি। আমি সবার আজকে এই ফাউন্ডেশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এই মাসেই 2টি প্রোগ্রাম বাস্তবায়ন করেছে। প্রথম ধাপ এবং দ্বিতীয় সহায় শিক্ষার্থীদের মধ্যে বর্ষা মৌসুমের ছাতা বিতরণ করেছে এবং আগামী ঈদের পরে আমাদের কার্যক্রম হচ্ছে সেলাই মেশিন বিতরণ এবং খতনা কার্যক্রমের উদ্যোগ আমরা হাতে নিয়েছি। আমাদের ফাউন্ডেশনের মূল ফান্ডিংটা আমরা সমাজের বিত্তবানদের সাহায্যে আমরা পরিচালিত করে থাকি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন
আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র এবং সিলেটের আগামীর নগরপিতা জনাব রেজিওনাল হাসান কয়েস লুদি ভাইয়ের বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আতাউর রহমান রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন, এই প্রতিষ্ঠানের সাথে আমরা সকলেই পরিচিত। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে সমাজের অবহেলিত, দুস্থ, নির্যাতিত, নিপীড়িত এবং বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের সাহায্যার্থে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। এবং এই প্রতিষ্ঠানের যিনি পরিচালনা করছেন আতাউর রহমান খান সাহেব, উনি নিজেও প্রতিবন্ধী এবং এখানে আসার পরে আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক বলেছেন যে প্রতি মাসেই উনি এক অথবা একাধিক এরকম অনুষ্ঠানের আয়োজন করেন এবং সেই অনুষ্ঠানগুলো অর্থায়নে আমাদের প্রবাসী ভাই যারা আছেন, বোন যারা আছেন, তারা করেন। এবং আরেকজন বক্তা এখানে বলেছেন বয়োবৃদ্ধ, যে এই অর্থ এবং এই সহযোগিতা এবং সাহায্যগুলো কিভাবে আসে সেটি উনি বলতে পারেন না। তো আমরা আজকে প্রথমেই মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে এরকম একটি মহতী উদ্যোগের সামিল হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। এবং আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন, যারা এই ধরনের অনুষ্ঠান এবং প্রতিবন্ধী মানুষের সাহায্যার্থে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন, নীরবে নিভৃতে এই সহযোগিতা অব্যাহত রেখেছেন। আমরা এই পবিত্র নগরীর সিলেটের সকল মানুষের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রবাসীদের কাছে সবসময়ই ঋণী, কারণ বিগত সময়গুলোতেও কিন্তু আমরা প্রবাসীদেরকে দেখেছি আমাদের দুস্থ অসহায় মানুষদের কল্যাণে সহযোগিতা করতে। আমরা দেখেছি সেই করোনাকালীন সময়ে আমাদের দিকে তাদের সহযোগিতার হাত প্রসারিত করতে। আমরা দেখেছি সেই বন্যার সময়ও আমাদের প্রবাসীরা কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। যেভাবে দাঁড়িয়েছিলেন সেই মহান মুক্তিযুদ্ধে প্রবাসে থেকেও তারা কিন্তু আমাদের পাশে ছিলেন। আমরা আমাদের সেই সমস্ত সকল প্রবাসী ভাই বোনদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব আতাউর রহমানের প্রতি, যে উনি প্রতিবন্ধী হয়েও নিজে ডিমোরালাইজ না হয়ে, হতাশ না হয়ে, মহান তুষ্টি থেকে উনি প্রতিবন্ধী মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এবং আজকেও এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবং এই প্রতিষ্ঠানের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে উপস্থিত যারা হয়েছেন প্রত্যেককে নগদ 500 টাকা করে উনি আর্থিক সহযোগিতা দিচ্ছেন। এরকম বয়সে নিজে প্রতিবন্ধী হয়েও সমাজের অবহেলিত এবং দুস্থ মানুষদের সাহায্যার্থে এবং বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের কল্যাণে উনার এই চেষ্টা, শ্রম, প্রচেষ্টা, অনুদান মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন। আজকে এখানে বক্তব্য দিয়েছেন আমাদের গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের মহাসচিব জনাব বায়েজিদ, উনি নিজেও প্রতিবন্ধী। এবং আজকে এই অনুষ্ঠান শুরুর প্রাক্কালে যিনি কোরআন তেলাওয়াত করেছেন শুরুতে, উনিও নিজে একজন প্রতিবন্ধী এবং পরবর্তীতে যে মেয়ে বক্তব্য দিয়েছে সেও প্রতিবন্ধী। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি মাস্ক রেখেছেন, চোখ, নাক, মুখ, কান, হাত, পা সুস্থ এবং সবল রেখেছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কি শুকরিয়া আদায় করব? আল্লাহ যে আমাদেরকে
এই পৃথিবী এবং ওনার সৌন্দর্যগুলো দেখার সুযোগ দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, কি শুকরিয়া আদায় করব। আমরা যারা বিত্তবান আছি, সুস্থ আছি, ভালো আছি, আমরা যাতে আমাদের সমাজের এই অবহেলিত, দুস্থ, প্রতিবন্ধী, ডিজেবল মানুষ যারা আছেন তাদের জন্য যেন কিছু করতে পারি, এটি হোক আজকের দিনের মূল প্রতিপাদ্য বিষয়। আমরা যাতে তাদের পাশে দাঁড়াতে পারি। মহান আল্লাহ আমাদেরকে যে বৃত্ত দিয়েছেন, অর্থ দিয়েছেন, সেই অর্থ এবং বৃত্ত থেকে যেন আমরা একটি অংশ তাদের জন্য দিতে পারি, সেই মন মানসিকতা যাতে আমাদের থাকে, সেই হৃদয়টি যেন আমাদের থাকে, সেটি আমাদের আজকে প্রত্যাশা থাকবে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সমাজের বিত্তশালীদের প্রতিও আমরা আহ্বান। আমার সামনে আজকে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তারা আমাদের মতোই মানুষ, তারাও মহান আল্লাহর সৃষ্টি, তারাও কোনো না কোনো মা বাবার সন্তান, অথবা তারাও কোনো না কোনো সন্তানের বাবা অথবা মা। তা আমরা যারা আজকে কষ্টে আছি, আমরা যারা আজকে দুঃখে আছি, তাদের সেই কষ্ট এবং দুঃখ লাঘব করার জন্য আমরা যারা বিত্তশালী আছি, সমাজ সচেতন মানুষ আছি, আমরা যেন কিছুটা হলেও তাদের পাশে দাঁড়াই। অবশ্যই দাঁড়াচ্ছি, না দাঁড়ালে আজকে যে অনুষ্ঠানটি এখানে হচ্ছে এবং প্রতি মাসেই হচ্ছে, এরকম অসংখ্য অনুষ্ঠান এই পবিত্র নগরীতে হচ্ছে, এরকম হাজারো অনুষ্ঠানে আমাদের প্রবাসীরা, আমাদের বিত্তশালীরা সহযোগিতা করছেন। অনেকে প্রকাশ্যে করছেন, অনেকে গোপনে করছেন, অবশ্যই করছেন, না হলে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি। আমার অনুরোধ থাকবে এই কার্যক্রম যেন আমরা অব্যাহত রাখি। এখানে আজিজ খান সজীব বক্তব্য দিয়েছে, সেই এলাকারই সন্তান। এখানে আরো অনেকেই বক্তব্য দিয়েছেন। আমি সকলকে অনুরোধ করব, আমাদের আতাউর রহমান খান যে উদ্যোগটি গ্রহণ করেছেন, যে কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছেন, সেই উদ্যোগ এবং সেই কার্যক্রমগুলো পরিচালনা করার ক্ষেত্রে যেন আমাদের সকলের সহযোগিতা থাকে। আমরা মহান আল্লাহর কাছে আমরা সকলের জন্য দোয়া করব, এবং বিশেষ করে আমাদের আতাউর রহমান খান সাহেব, যিনি এই বয়সেও, এই অবস্থার মধ্যে থেকেও কিন্তু আমাদের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, প্রতিবন্ধী মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের দুঃখ, কষ্ট এবং চাওয়া পাওয়াগুলো ভাগাভাগি করার চেষ্টা করছেন। আমরা তার জন্য সকলে মিলে দোয়া করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, বৃষ্টি হয়তো এক্ষুনি চলে আসবে। মহান আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। এবং আরেকটি ছোট্ট কথা বলি, যেহেতু এখানে হয়তো সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, আমরা অনেকেই গরু কোরবানি দেই, এটি আল্লাহর নির্দেশনা, আমার সেই তৌফিক থাকলে আমি দেব। অনেকেই সেই গরু কুরবানি করে পুরো মাংসটাই ফ্রিজে রেখে দেই, অথবা আমরা অনেকেই সেই গরুর মাংসগুলো যথাযথভাবে বন্টন করি না। অনেকেই করি না, আমরা করি, বাট অনেকেই করি না। যারা সারা বছর গরুর মাংস অথবা খাসির মাংস খেতে পারে না, যাদের কাছে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াটা একটি, আমরা যেন অন্তত এই কুরবানির ঈদে তাদের ঘরে, তাদের কাছে অন্তত কিছু মাংস যেন পৌঁছে দিতে পারি। আমরা যারা কোরবানি করব, আমরা যেন এই বিষয়টির প্রতি আমাদের দৃষ্টি থাকে। ইনশাআল্লাহ সকলের অংশগ্রহণে, সকলের প্রচেষ্টায় এই পবিত্র ঈদুল আজহার উৎসব আমাদের সকলের হোক। আমি আমাদের রহমানিয়া কল্যাণ ফাউন্ডেশনের কর্ণধার জনাব আতাউর রহমান সহ যারাই এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আজকের সভাপতি বক্তব্য এবং সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ আতাউর রহমান খান শামসু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে যে আর্থিক সহযোগিতার মাধ্যমে যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে একত্রিত হয়েছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আজকের অতিথি আমাদের মহানগর সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মহোদয় আমাদের রেজাউল হাসান কয়েস লদি সাহেব, আমাদের আজকের আরেকজন অতিথি আমাদের বিশিষ্ট নেতৃত্ব দিয়ে আসছেন প্রতিবন্ধী সংগঠনের দায়িত্বশীল গ্রিন ডিজিবল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বাইজিদ খান, আমাদের আরেকজন আমাদের বাতিজা অত্র এলাকার নতুন প্রজন্মের নেতৃত্ব আজিজ খান সজীব এবং অন্যান্য অতিথিবৃন্দ, আপনারা এখানে আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা আসলে আমাদের বলার অনেক কিছু ছিল, কিন্তু সময়ের স্বল্পতা, বৃষ্টি আসতেছে, এর জন্য আমি সংক্ষিপ্ত করছি। আজকে আমাদের প্রধান অতিথি এসেছেন, প্রধান অতিথিকে আমরা গ্রহণ করে নিচ্ছি। আমরা প্রধান অতিথির আগামী দিনগুলোতে ওনার নেতৃত্ব আরও জোরালো হবে, উনি নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে সেবা দিয়ে যাবেন, এটাই আমরা আশা পোষণ করি। এবং আজকে যে উনি এসেছেন এর জন্য আমাদের অত্র এলাকার পক্ষ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আমি একটা দিলাই পরে দিবানে দেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আপনারা ওদিকে তাও বাইজি সব কই আসুন, ঠিক আছে, ওকে আসুন আসুন আপনারা ওদিকে এইটা আমার বোন চলে গাড়ি আমরা ওবা ওবা চেঞ্জ তোমরা এই তুমি ওনা ওবা রে বাবা পরে অফিসে ওবা আমরা করবি নি ওবা ও তারা রে ধরবা এই তোমরা ওদিকে 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 ও এটা দেখা দাও ঠিক আছে নি ওকে দেখি একটু ভিডিও ভাই মোবাইল ইনো সব আসুন। আমি একটা দিলাই ইনো তুমি খাওয়া লাগতো না এগুলো বাকি আলে ওগুলো আপনি দিন। আরেকটা লাগবে বাচ্চা ও আওসান তুমি আও তুমি আও তুমি সারা করে যাও ওকে তুমি যাও গিয়া আর খাওয়া লাগতো না ও হইছে মুরব্বি সাহেব তারা সব দেখা যায় না তুমি আচ্ছা আচ্ছা ওই বই একটু কোন লগে একটু কোন লগে যাও কি আচ্ছা আচ্ছা খাওয়া লাগতো না একটা আরেকটা আইও না ওকে আর কাম নাই একটা বাচ্চারে দিয়ে দেন কি ভাই আপনারা এই দিলা কা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই যাও কি আচ্ছা তুই কোন দিলা ওই লাগতো না যাও কি ওকে 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 ও না রে বাবা তুমি একটু এইবার ডিস্টার্ব করো আচ্ছা ধরো ও আপনি ধরো কা জি 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 ও ধরো না বল ওইছে বাজিদ ভাই ওইছে আসেন 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 ঠিক আছে সব আছে বাইরে বিদায় দিলে ধন্যবাদ সবাই ভাই ভাই কেস দিলা খালিদ ভাই ক্যাশ লিছেন আরে আবার লইলে আচ্ছা একটা খালিদ ভাই একটা ছবি তুলো আচ্ছা তুমি ক্রেশ দিলা আবার ক্রেশ দিলা ক্রেশ দিলা আবার ক্রেশ দিলা আবার সজীব দেখি কই সজীব ধরো বাতিজা বাজিদ ভাই আলকা আরে কো মায়া করেন মনে আপনি সজীব রে নাকি দেয়া জি 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 আমার বাতিজা তো আমি ফাংশন ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওকে ঈদ মোবারক দেখাইবো ইনশাআল্লাহ ঈদ মোবারক ভাই বাসা যাইতে আমি নর খানির আয়োজন করলাম নাস্তা ইয়াল্লা নাস্তার আয়োজন করলাম ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই এই শুধু ভাই ওই গেল লগে ভিডিও আছে হ্যাঁ আরে সাসা একটা মিনিট সাসা ও তো কামর জি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর নেক্সট তো কোন লিও আইও বড় আমি দিলাম প্রতিবন্ধীর আগে আইতাম সাতল আচ্ছা সাতলের আগে দিলাম পরে প্রতিবন্ধী কই আর কই আও দিলাম তো ফাইদে ওকে ফাইলে দিলাই কয়টা বাদে আমি চেয়ারও বইয়া দিলাই সব বাদে আচ্ছা আমি চেয়ারও বইয়া দিলাই আচ্ছা আর দিলাই তুমি পরে যাও তুমি পরে আও তুই বললো প্রতিবন্ধী যারা একটু দেখে এলাম বাকি আমি চেয়ারও বইয়া সব দিলাই ওকে ওকে তোমরা ভিতরে আমার সব তুমি বাসাইও না কেমন বাসাইও না একটু আচ্ছা দিলাম তো দিমু আমি কইছিলাম যাও ওই তার লাগি ভাল লাগে না ও দেখো একটু পিছে যাও তো এটা অনুষ্ঠান না দিলে তো বাঞ্চ করব দিয়ান না আমরা যারা কোন দইছে তারা আগে দাও আচ্ছা তার আমি এখন বইয়া দিলাই সব লাইভ এই উসাইন স্পিকার কি তইলো জায়গা বউকা একটু কোন না তো রাখবো আমরা কথা কাম দিব হ্যালো সবাই আমরা প্রত্যেক বছর যেরকম চেয়ারও বইয়া দেই সবাই বউকা চেয়ারও আচ্ছা আপনার সাতলের এক সাইডে কইলো আমি সাতল দিলাই এখন ঠিক আছে সবাই চেয়ারও বউকা
আইতা না দিব নাস্তা খাই দিবে ও তাই আইয়াও গেছেন গিয়া কয়েস লোক আইয়াও গেছেন গিয়া আইয়াও গেছেন গিয়া মাটো যে বলে 6:30 টা একটা প্রোগ্রাম খালি একটা খাম দিয়াও গেছেন গিয়া আও সজীব আইছো আর আরো আইফোন কোড এই উঠা পরে ও শেষ হয়ে গেছে আর কি এখন তাই গেছেন গিয়া লাগে আমরা দিলাইরাম সবাই চেয়ারও বইবা আমরা হ্যালো সব চেয়ারও বইবা আইয়া দিব কেউ উঠবা না ও সজীব ভাই যা হয় আসেন সজীব ভাই আসেন ও সজীব ভাই বাসা যাইবা বাবা আচ্ছা যাইবা না সজীব ভাই যাইবা না কট্টারি যাইবা এটা বড় হইছে না বিদায় কইলাই তারা ও না হ্যাঁ লাইটটা হবো দিব তোরে মাইরা আছে তোরে কে কইলাম না এই যে আলামিন আলামিন ভাই এর সাতলরে দিলাম দিরাম ওকে দিবা উগলে হই নাই ওকে এদিকে দিমু বাপি উঠোতে আমরা যেই দিয়ে লাগে উঠতাম আমি লই লিছি আপনারা দেওয়া তাইছে তখন আপনারা দেওয়া তাইছে আমরা থাকো কই থাকি जो अच्छा तो कौन भाई बोले साहेब फोटो भाई ওটাও 100 ডিগ্রি আমি নাম 100 ডিগ্রি আজকে আমার কলেজে তোমার 300 টাকা দিতে আমার না সামনে নামটা ওলা মিনিট ভাই ভাই ওলা মিনিট হাই সামনে নয় সামনে ও লাইভ চলে আলামিন ধরো তো একটু সামনে একটু সামনে এই তুমি বড় বাবু আপনারা এই আলামিন একটু খালি ফটো কানে কোনো মেসেজ আমি মেহেন্দি তোমার জায়গায় আগে যদি কাজে তুমি লিখা নাম যে মাঝে প্রতিমধ্যে কাট করিয়া লে করে পাতা লাগিয়া